তিন ধাপে একাদশে ভর্তি শুরু ২৬ মে। ৫ কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। উৎকণ্ঠায় মানুষ, উপকূলের ৫১ কিলোমিটার বাঁধ জরাজীর্ণ। সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃবৃন্দের ঐক্য প্রকাশ। সদর উপজেলা নির্বাচন, ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। স্বজনদের কাছে ফিরলেন আবদুল্লাহর ২৩ নাবিক। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন ১৪ মের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। একাদশ শ্রেণীতে এবার ৩ ধাপে ভর্তির আবেদন করা যাবে। প্রথম ধাপে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে ২৬ মে থেকে ১১ জুন পর্যন্ত। আন্তঃবোর্ড জানিয়েছে ১৫০ টাকা দিয়ে সর্বোচ্চ ১০ ও সর্বনিম্ন ৫ কলেজে ভর্তির আবেদন করা যাবে। আর জুলাইয়ের শেষে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের। এবার একাদশে আসন আছে প্রায় ২৫ লাখ, আর এসএসসিতে উত্তীর্ণ ১৬ লাখের কিছু বেশি। বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন ৫টি কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এই ড্রিঙ্কসগুলো হলো এসএমসি প্লাস, প্রাণের অ্যাক্টিভ, ব্রুডানা, আকিজে রিসার্চ এবং টার্বো। মঙ্গলবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউদ্দিন কবিরের আদালত এই আদেশ দেন। সেই সঙ্গে ৫টি কোম্পানির মালিকের আগামী ৫, ৬ এবং ৯ জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মৃত্যুর দুয়ার থেকে দেশে ফিরলেন তারা। সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক আজ স্বজনদের কাছে ফিরেছেন। মঙ্গলবার একটি লাইটার জাহাজে করে KSRM লাইটার জেটে সদরঘাটে আনা হয়। সেখান থেকে নাবিকরা নিজ নিজ বাড়ি ফেরেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী মঙ্গলবার শহরের বড় বাজারে আনারস প্রতীকের লিফলেট বিতরণ করেন। শহরের বিভিন্ন স্থানে চেয়ারম্যান প্রার্থী তহিদ চাকলাদার ফন্টুর পক্ষে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াস। কচুয়া ইউনিয়নের পূর্ব আবাদ কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘোড়া প্রতীকের নির্বাচনী সভায় বক্তৃতা করেন চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার। দড়াটানা মোড়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল খান পর্বত তালা প্রতীকের লিফলেট বিতরণ করেন। পুরাতন কসবায় বিভিন্ন স্থানে টিউবওয়েল মার্কার লিফলেট বিতরণ করেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ বিপুল। শহরতলী বাহাদুরপুর গ্রামে ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের শাহজাহান কবির শিবলু লিফলেট বিতরণ করেন। যশোর জেলা আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি এবং বিভিন্ন ইয়ুথ গ্রুপের প্রতিনিধিবৃন্দের সম্মিলিত অংশগ্রহণে সামাজিক সমস্যার সমাধান ও নগর জীবন মান উন্নয়নের লক্ষ্যে ওয়ার্কশপ অন ইফেক্টিভ অ্যাডভোকেসি ইন অ্যাড্রেসিং লোকাল কমিউনিটি ইস্যু শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জয়তী সোসাইটি মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। USAIDর অর্থায়নে স্ট্রেন্থেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই উদ্যোগের সহযোগিতা করে। খুলনার রূপসা ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আপন চাচাতো ভাইদের হাতে রাসুল মিনা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘূর্ণিঝড় মৌসুম, এ কারণে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে উৎকণ্ঠায় পড়েছিলেন খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট উপকূলের শত শত মানুষ। ৩ জেলার ২৬০০ কিলোমিটারের মধ্যে ৫১ কিলোমিটার বেড়িবাঁধ জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড় যদি খুলনা উপকূলে আঘাত নাও হানে, তবু এর প্রভাবে নদ নদীতে পানির চাপ বাড়ার শঙ্কা রয়েছে। আর পানি বাড়লে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ভয় আছে। সময় থাকতে যথাযথ কর্তৃপক্ষের উদ্যোগ দরকার বলে দাবি করেছেন স্থানীয়রা। যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় ৩টি হাত বোমা উদ্ধার করেছে বাগাছড়া পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বাগাছড়া বাজারের সাবেক বাবু চেয়ারম্যানের মার্কেটের ভেতর থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। উপজেলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নাশকতার উদ্দেশ্যে হাত বোমাগুলো মার্কেটের ভেতরে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। যশোর সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী তহিদ চাকলাদার ফন্টু সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকালে প্রেস ক্লাব যশোরের শহীদ RM সাইফুল আলম মুকুল মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মঙ্গলবার যশোরের দেয়াড়া মডেল ইউনিয়নের বুক ভরা বাউল ব্লাড ডোনেশন ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসাপুর গ্রামে অসহায় নারীদের মধ্যে ছাগল বিতরণ করেন চেয়ারম্যান আনিসুর রহমান। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন।
রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি শোক সংবাদ দিয়ে। গ্রামের কাগজের সিনিয়র সাংবাদিক, সীমাখালীর শালিকা প্রতিনিধি লক্ষণ চন্দ্র মণ্ডল আর নেই। সোমবার দিবাগত রাত 2টার দিকে ঢাকায় তার ছেলের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। লক্ষণচন্দ্র মণ্ডল ছিলেন বাঘারপাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য। তার বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া খানপুর। কাগজ পরিবারের তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।